আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাজাইলে রমজান মাস, যেহেতু এটা রমজান মাস, আজকে আমরা এই মাসে আমরা রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিসগুলো আমরা আলোচনা করব আপনাদের সাথে। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের নিয়তে দেখবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, এজন্য আমরা সবসময় একজন আরেকজনের জন্য দোয়া করব এবং ভিডিও কমেন্টে আমিন লিখে যাব। যেহেতু এটা রমজান মাস, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে, তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত্র মানে শবে কদর রহিয়াছে, যাহা হাজারো মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রিগুলিতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সোয়াবের কাজ বানাইয়াছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল, সে যেন রমজান মাসের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে ৭০টি ফরজ আদায় করিল। ইহা সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহ মাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সওয়াবের ভাগী হইবে। কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না। এই সওয়াব তো আল্লাহ তাআলা একটু খেজুর খাওয়াইলে অথবা এক ঢোক পানি পান করাইলে অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবেন। ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয়, মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দেন এবং জাহান্নাম হইতে মুক্তি দান করেন। এই মাসে 4টি কাজ বেশি বেশি করিতে থাকো। এই মাসে 4টি কাজ বেশি বেশি করিতে থাকো। তার মধ্যে 2টি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর 2টি কাজ এইরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যাহা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করিবে, উহা এই যে অধিক পরিমাণে কালিমায়ে তাইয়্যিবা পড়িবে এবং ইস্তেগফার করিবে। আর 2টি কাজ হইল আল্লাহ তাআলার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোন রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এরূপ পানি পান করাইবেন, যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না।